আমার কথা মেনে নিন। এই বছর না আপনি শ্রাবণ মাসের উত্তরদায়িত্ব নেবেন, আর না আমি দেবশয়নে বিশ্রাম গ্রহণ করব। না, কখনোই নয়। যে ব্যবস্থা এতদিন চলে এসেছে সেটা সেই রকমই চলবে। সৃষ্টির নিয়ম বদলানোর কোনো প্রয়োজন নেই। আমাকে যতই কষ্ট সহ্য করতে হোক, কিন্তু আমি আমার কর্তব্য অবশ্যই পালন করব। যেমন আপনার ইচ্ছে আরাধ্য। হে আরাধ্য, আপনি নিশ্চয়ই ভাবছেন যে গণেশকে এখানে পাঠিয়ে আপনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন, কিন্তু এবার আপনি দেখুন আমি কিভাবে আপনাকে আপনারই পরিকল্পনাতে ফাঁসিয়ে দিই। আপনার সেই পরিকল্পনার উত্তরও আমার কাছে রয়েছে আরাধ্য। এবার আপনিও দেখবেন এরপরে কি কি হতে চলেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। নিশ্চয়ই খুব সুস্বাদু খাবার তৈরি হয়েছে। পুত্র গণেশ, অতিথিদের আসার আগে এভাবে ভোজন গ্রহণ করা উচিত নয়। আগে অতিথিরা আসুক, তারপরে মহাভোজ শুরু হবে। নিচে রাখো ওটা। কিন্তু মা, আপনি কি করে জানলেন যে আমি... সন্তান কি করছে সেটা জানার জন্য মায়ের নেত্রের প্রয়োজন হয় না। পুত্র গণেশ, শোনো, তুমি এখানে এই স্থানেই বসে থাকো। আমাকে একজন বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে হবে। আমিও যাব দেখা করতে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা করবে। মহাভোজের সময় মহাভোজের সময় তুমি ওনাকে নিজের হাতে মোদক খাইয়ে দিও। আর শোনো, অন্য কোথাও চলে যেও না। আর এই ভোজনকে কিন্তু একটুও স্পর্শ করবে না। আর পিতার ত্রিশূল তো একদম স্পর্শ করবে না, ঠিক আছে? আমার চাই না বাবার ত্রিশূল। তাছাড়া বাবা কিন্তু খুব বদমেজাজি। আমি তো ওনার গুহার সামনেও যাব না। যদি আমি যাই তাহলে আমাদের মধ্যে অবশ্যই ঝগড়া হবে, আর এর ফলে আপনি কষ্ট পাবেন। আর আমি আমার মাকে কখনোই কষ্ট দিতে পারবো না। আমার ছোট্ট গণেশ, বয়সে ছোট কিন্তু কথা বলে বড় বড়। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কে হতে পারেন এই বিশেষ ব্যক্তি যার সাথে মা দেখা করতে গেলেন, তাও আবার এই মহাভোজের আয়োজন ছেড়ে দিয়ে? কি ব্যাপার বোন, আপনি এখানে কি মনে করেন? যেন ভ্রাতা কিছুই জানেন না। আপনার মুখ দেখে তো যে কেউ বুঝতে পেরে যাবে। মাতৃত্বের আভাস পাওয়া যাচ্ছে মুখে। সমাধান তো আপনিই দিয়েছিলেন, না হলে আমি এই শান্তির নিদ্রা কি করে পেতাম? শান্তির ঘুম আপনি এমনিও ঘুমোতে পারবেন না। কেন? কি করে ঘুমোবেন? একটা ছোট্ট সন্তান মাকে কি করে ঘুমোতে দিতে পারে? আর এ তো বাল গণেশ, আপনার ঘুম তো চলে যাবেই। পুত্র যখন মাতার আঙুল স্পর্শ করে ঘুমোয়, সেই নিদ্রা অল্প সময়ের জন্য হলেও সেই নিদ্রা সবচেয়ে বেশি মধুর হয়। যশোদা মাও এই কথাই বলতেন। ভ্রাতা, আমি আপনাকে গণেশের মহাভোজের জন্য আমন্ত্রণ জানাতে এসেছি।
আমার গণেশ আবার আপনার জন্য ফিরে এসেছে, তাই আপনি মহাভোজের বিশেষ অতিথি। অন্নপূর্ণার হাত থেকে সুস্বাদু খাবার খাওয়ার সৌভাগ্য লাভ হয়েছে। এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে? প্রণাম। বাহ, কি দারুণ ব্যাপার! এবার খুব মজা হবে। আজ তো আমি দুপুরে কোনো ভোজনই করব না, সোজা সন্ধেবেলায় কৈলাসে গিয়ে মহাভোজের আনন্দ উপভোগ করব। বাহ! নন্দী, নন্দী, গণ, প্রেত, আরে কেউ তো উত্তর দাও। আমি মহাদেব তোমাদের ডাকছি। জানি সবাই কোথায় আছে, সবাই ওখানে গৌরী আর গণেশের সেবা করতে ব্যস্ত। কিন্তু সবাই যদি এই সময় ওইখানেই ব্যস্ত থাকে, তাহলে আমাকে কে সাহায্য করবে? সমস্ত দায়ভার আমাকেই একা। হ্যাঁ, দেবতাদের থেকে সাহায্য নেব আমি। কৈলাসে পদার্পণ করার জন্য ধন্যবাদ। এটা গণেশের প্রথম মহাভোজ। এটা ছোট্ট গণেশের প্রথম মহাভোজ। আমরা কি আর না এসে পারি? ছোট্ট গণেশের ছেলেবেলা আবার দেখতে পাবো আমরা। এটা তো আনন্দের ব্যাপার, তাই না মা? তার মানে এ কি, সকল দেবগণ তো দেখছি গণেশের সাথেই রয়েছে। যদি সবাই ওখানেই ব্যস্ত থাকেন, তাহলে আমাকে সাহায্য কে করবেন? আমি তো তাহলে একা পড়ে যাব, আর একা এত বড় সৃষ্টির দায়িত্ব কিভাবে সামলাবো? বাল গণেশ এসে সব কিছু নষ্ট করে দিয়েছে। সবাই তো দেখছি গণেশকেই প্রসন্ন করতে ব্যস্ত। গণেশ, ইনি হলেন দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা। স্বাগত জানাও। প্রণাম দেবরাজ। আর ইনি হলেন চন্দ্রদেব, যিনি জগৎ সংসারকে শীতলতা দেন। আর ইনি হলেন পবনদেব, যিনি সবাইকে প্রাণবায়ু প্রদান করেন। আপনাদের সবাইকে গৌরীপুত্র গণেশের প্রণাম। প্রণাম। কেমন দেবরাজ আপনি? আপনার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই? গণেশ, আছে তো অস্ত্র, বজ্র, অটুট, অভেদ্য, অমোঘ এবং অদৃশ্য। তাহলে আমাকেও সেই অলৌকিক বজ্রের দর্শন করান না। বজ্র, আমার হাতে একটু দিন না, আমি একটু ঠিক করে দেখি। না গণেশ, এটা বজ্র। এটা বাচ্চাদের খেলার জিনিস নয়। আপনি আমাকে বাচ্চা বললেন? এবার দেখুন। গণেশ, গণেশ, কি করছো তুমি? আমি তোমাকে বড়দের সম্মান করতে শিখিয়েছি, আর তুমি দেবরাজ ইন্দ্রের থেকে ওনার অস্ত্র কেড়ে নিলে। এটা একটা অস্ত্র, বাচ্চাদের খেলার খেলনা নয়। ইন্দ্রদেব, আপনার এই অস্ত্র বজ্র বাবা ত্রিশূলের থেকেও কি বেশি শক্তিশালী? না গণেশ, এই সংসারে এমন কিছুই নেই যা মহাদেবের ত্রিশূলের সম্মুখীন হতে পারে। মহাদেবের ত্রিশূলের দ্বারা প্রলয়ও ঘটে যেতে পারে। তাহলে আমার চাই না এই বজ্র। আপনার কাছে কি অস্ত্র আছে চন্দ্রদেব? আমার কাছে চন্দ্রাস্ত্র আছে। আপনার চন্দ্রাস্ত্র কি বাবার ত্রিশূলের থেকে বেশি শক্তিশালী? না পুত্র, ত্রিশূলের মতো শক্তিশালী কোনো অস্ত্রই নয়। তাহলে আমার তো সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোনো দেবতার কাছে কি এমন কোনো অস্ত্র আছে যা বাবার ত্রিশূলের থেকেও বেশি শক্তিশালী?